আল্লাহ আপনি আমাকে আরেকটু সময় দেন, আমি যদি আরেকটু সময় পাই তাহলে আমি এই মুহূর্তে সদকা করব। সুবহানাল্লাহ। সদকা এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সদকা করার জন্য শুধু মুখের শব্দটাই যথেষ্ট, শুধু মুখের শব্দটাই যথেষ্ট। সদকা করার জন্য যদি মৃত্যুর সময় একেবারে সন্নিকটে, তখন সন্তানকে যদি খালি বলে দিয়ে যায় এই জায়গাটা মসজিদের নামে দিয়ে দিও, এই জায়গাটা মাদ্রাসার নামে দিয়ে দিও, এতটুকু কথাই কিন্তু যথেষ্ট। সদকা খুবই গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরামের মাঝে সদকার কি পরিমাণ প্রচলন ছিল চিন্তা করেন। সম্পদ কিন্তু আমার না, সম্পদ হলো আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সদকার অনেক অনেক ফায়দা রাখছে। এর আগে সাহাবায়ে কেরামের জিন্দেগিতে একটা দেখেন, একজন সাহাবী ছিল সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে আল্লাহ রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন অর্ধেকটা পৃথিবীর বাদশা, তখন সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর করে পাঠাইছে। হিমসের গভর্নর, একটা রাষ্ট্রের গভর্নরকে হিমসের গভর্নর করে যখন ওনাকে পাঠানো হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস বা 1 বছর পর ওই সাহাবীর খোঁজ খবর নেওয়ার জন্য এবং ওই এলাকার খোঁজ খবর নেওয়ার জন্য ওমর ফারুক 50 জনের একজন টিম, 50 জন লোকের একটা টিম হিমসের মধ্যে পাঠিয়ে বলতেছে ওই দেশের গভর্নরের খবর নিয়ে আসবা এবং ওই দেশের জনগণের মধ্যে যারা গরিব আছে গরিবদের একটা লিস্ট করে নিয়ে আসবা, লিস্ট। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই 50 জন সাহাবায়ে কেরামের একটা টিম যখন হিমসে চলে গেল, হিমসে যাওয়ার পর প্রথমত গভর্নরের খবর নিছে, রাষ্ট্রের গভর্নরের কাছে জিজ্ঞেস করছে, কিছু দোষ পাইছে আর দরিদ্র লোকদের একটা লিস্ট খুঁজছে। লিস্ট খুঁজতে গিয়ে 100 জনের লিস্ট করছে। গরিবদের 100 জনের লিস্টের মধ্যে 1 নাম্বার যার নাম, তিনি হলো সাঈদ ইবনে আমির আল-জুমাহি। সুবহানাল্লাহ। উনি একটা রাষ্ট্রের কি যদি বুঝে থাকেন, একটা দেশের গভর্নর। ওমর ফারুক তাকে গভর্নর নিযুক্ত করছে। এখন যদি ওই জায়গার সাথে আমরা আমাদের বর্তমান রাষ্ট্র মিলাই তাহলে অনেকে কষ্ট পাবে, থাক তাহলে কথা নাই, অনেকের মনে আঘাত লাগবে, অনেকে কষ্ট পাবে। হুজুর এমনি বলে ফেললো, হুজুরের মসজিদে শুধু আসমানের উপরে কথা বলবে আর জমিনের নিচে কথা বলবে, মাঝখানের কথাগুলো কেন বলবে, দরকার নেই। এই হলো অবস্থা। আর এখনকার গভর্নর হওয়ার আগে বাড়ি গাড়ি সব হয়ে যায়। আমরা গভর্নর হওয়ার আগে বলি কেউ থাকে গাছ, কেউ থাকবে গাছতলায়, কেউ থাকবে বাসতলায়, তা হবে না তা হবে না, এরকম স্লোগান দিয়ে দিয়ে আমরা আসি। মুসলমানদের সন্তানদের দায়িত্বের মধ্যে আমরা আসি, মুসলমান সমাজের দায়িত্বে যখন আমরা আসি, কিছুদিন পরে আমাদের 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি, বড় বড় গাড়ি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সাঈদ ইবনে আমির আল-জুমাহি 100 জন দারিদ্রদের লিস্টের প্রথম নামটা ওই দেশের গভর্নর। এখন যখন এই 100 লিস্ট ওমর ফারুকের কাছে আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু লিস্টটা দেখলেন, দেখার পর দেখলেন যে এরকম 100 লিস্ট 1 নম্বরে লেখছে। এখন উনি যখন লিস্ট দেখলো, এই লিস্ট দেখার পর মাথা খারাপ হয়ে গেল। কি বলে সাঈদ ইবনে আমির আল-জুমাহি গরিবের কাছে 1 নম্বর, একটা দেশের গভর্নর। তখন উনি কি করলেন, ওই কাগজের উপর পিঠে তিনি চিঠি লিখলেন। একটা চিঠি হিমসের গভর্নরের কাছে পাঠাইলেন। পাঠানোর পরে বলছে যে 1000 দিরহাম স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা বর্তমান বাংলাদেশের প্রায় 2 কোটি টাকা হতে পারে, এরকম 1000 স্বর্ণ মুদ্রার একটা প্যাকেট সাঈদ ইবনে আমির আল-জুমাহির জন্য পাঠালেন এবং বললেন যে এটা তোমার জন্য হাদিয়া। তো বলছে মিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা হিমসের গভর্নরের কাছে 110 আশরাফি 1000 স্বর্ণ মুদ্রা আমার পক্ষ থেকে তাকে হাদিয়া। খুব চিন্তা করে খেয়াল করেন, যখন এই টাকাটা বা বর্তমান ভাষায় ওই সময় দিরহাম যখন হিমসের গভর্নরের কাছে ওমর ফারুকের পক্ষ থেকে পৌঁছাইল, তো আগে তো পোটলা হাতে আসছে, পোটলাটা না খুলে ওমর ফারুকের পাঠানোর চিঠিটা সাঈদ ইবনে আমির আল-জুমাহি খুলছে। খোলার পর যখন লেখা দেখলেন 1000 স্বর্ণ মুদ্রা, উনি বলতেছে আমরা পাইলে কি বলতাম,
আলহামদুলিল্লাহ। উনি বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুবহানাল্লাহ বলবেন না? 1000 স্বর্ণ মুদ্রা দেখার পর উনি বলতেছে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি যখন এভাবে দেখলেন, দেখার পর ঘরের ভিতর থেকে স্ত্রী দৌড়ায় আসা মনে করছে কি না কি যেন হয়ে গেছে, কি না কি যেন হয়ে গেছে, কি না কি হয়ে গেছে। দৌড়ে আসা বলতেছে হাজরত তা উমর কি হলো, আপনি ইন্না লিল্লাহি বলতেছেন কেন? মুসলমানদের জন্য কোনো দুঃসংবাদ? বলছে না, মা আযমা মিনহু, মুসিবতটা এর চাইতে আরো বেশি মারাত্মক। বলতেছে হাল কুতিলতা উমর, মুসলমানদের আমির ওমর ফারুক ইন্তেকাল করছে বা তাকে কেউ মেরে ফেলছে, তাকে শহীদ করে ফেলছে। বলে মা আযমা মিনহু, মুসিবতটা তার চাইতে মারাত্মক। বলতেছে কোনো যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম ও অনেক সংখ্যক সাহাবায়ে কেরাম 500, 1000, 2000 সাহাবীরা ইন্তেকাল করছে। না বাল আযমু মিনহু, বিষয়টা তার চাইতেও অনেক বড় মারাত্মক। তখন যখন এভাবে কথা বলা শুরু হলো, স্ত্রী বলতেছে আমার প্রাণের স্বামী আপনি বলেন কি হয়েছে, আমি তো আপনার কথাটা বুঝতেছি না, একটু বলেন না কি হয়েছে। বলতেছে ও যে ফিরাত আলাইহা দুনিয়া ওয়ালিল আবাতিল আখিরা, আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে আমার আখিরাতকে ধ্বংস করার জন্য। আমার ঘরে কি ঢুকে গেছে? দুনিয়া ঢুকে গেছে। লিল আবাতিল আখিরা, আমার আখিরাতকে ধ্বংস করার জন্য আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে। যদি সাইদ ইবনে আমর আল-জুমাহি এই কথাটা থেকে আমরা একটু চিন্তা করি, আজ আমাদের মাঝে দুনিয়া ঢুকার কারণে আমাদের আখিরাত ধ্বংস হয়েছে। বাড়ি করার স্বপ্ন, গাড়ি করার স্বপ্ন, শুধু সম্পদ কক্ষিগত করার স্বপ্ন শুরু হয়েছে আমাদের মাঝে। সম্পদ খরচ করার কোনো মন মানসিকতা হয় না আমাদের। আমরা বছরে একবার বাবারে মনে করি, বছরে একবার মায়ের মনে করি, বছরে একবার কুলখানি করি, যেগুলো আসলে জায়েজের কাতারেই পড়ে না। 40 মৃত্যুবার্ষিকী এগুলো করি, কিন্তু প্রতিনিয়ত দরকার ছিল আমাদের বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার মৃত ব্যক্তিদের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, আমার নিজের জন্য, আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, সকলের জন্য প্রতিদিন আল্লাহর রাস্তায় দান করার দরকার ছিল। ঠিক কিনা বলেন? দরকার ছিল, কিন্তু আমরা এগুলো করতেছি না। এরপর সাইদ ইবনে আমর আল-জুমাহি যখন বলল উদখিলাত আলাইহা দুনিয়া ওয়ালিল আবাতিল আখিরা, আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে আমার আখিরাত ধ্বংস করার জন্য। আমার স্ত্রী, যদি আমার এই মুসিবত থেকে তুমি বাঁচাইতে চাও, তুমি সম্পদের প্রতি প্রথম হকদারকে যাকে বলতেছে স্ত্রী না, স্ত্রী যখন সামনে ঘরের মধ্যে প্রথম ঘর মেম্বারকে স্ত্রী, এখন স্ত্রীকে বলতেছে স্ত্রী এই মুসিবত থেকে তুমি আমাকে হেফাজত করো, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। কি বলবো আপনি বলেন? আমি এই ঘরে ঢোকার আগে আমি বাইরে যাচ্ছি, আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, আমি বাড়িতে ফেরার আগে এই 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করে দাও। এই দৃশ্যটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম যারা ছিল সামনে তারা বসে বসে দেখতেছে। ঘটনা অনেক লম্বা, তাহলে এখানে দেখেন সৎকার বিষয়টা আমি বোঝানোর জন্য বলতেছি। যদি আরেকটু সময় নেই 3-4 মিনিট, এই দৃশ্যটা ওমর ফারুকের যখন এই প্রতিনিধিরা তারা দেখলো যে হিংসের গভর্নরের অবস্থা এটা, একদিকে 100 নাম্বার গরিবের কাতারে প্রথম তার নাম, এর মধ্যে আবার 1000 স্বর্ণ মুদ্রা দেওয়ার পর তার অবস্থাটা এরকম, তাহলে তো বিষয়টা খুব জটিল। ওমর ফারুককে জানাইতে হয়। এই পুরো বিষয়টা আবার ওমর ফারুককে বলছে। ওমর ফারুক শোনার পরে বলতেছে আর বসে থাকা যায় না, এবার তাকে দেখতে যাওয়া লাগবে, চলো আমরা সবাই মিলে তাকে দেখতে যাই। সুবহানাল্লাহ। খুব দ্রুত যদি বলি তখন আবার দেখতে আসলো। দেখতে আসার পর অনেক জনসংখ্যক লোক নিয়ে, হিমসের মানুষদেরকে নিয়ে একসাথে, হিমসের সকল জনগণদেরকে নিয়ে একসাথে একটা জরুরি মিটিং ডাকা হলো। জরুরি বৈঠকের মধ্যে ওমর ফারুক চিফ গেস্ট আর গভর্নর হলো পরবর্তী গেস্ট। এরপরে সবাইকে জিজ্ঞেস করা হলো হাযাল আমিন, হাযাল আমিন, এই যে তোমাদের আমিন, আমিন ওনার ব্যাপারে তোমাদের কারো কি কোনো অভিযোগ আছে? তোমাদের কি কোনো কারো অভিযোগ আছে? সবাই বলতেছে জি আমিরুল মুমিনিন, তার ব্যাপারে আমাদের অভিযোগ আছে। ওমর ফারুক মাথায় হাত দিয়ে বলতেছে ইয়া বিইজ্জাতিকা ওয়া জালালিকা হাযাল আমিন, এই আমিরের ব্যাপারে তোমাদের অভিযোগ? জি আছে। কোথা থেকে একজনটাকে বলতেছে ওমর ফারুক আমিরুল মুমিনিন, আমাদের এই আমির প্রতিদিন অফিসে দেরি করে আসে। আর কারো কোনো অভিযোগ আছে? আরেকজন বলতেছে আপনাদের এই আমির মাঝে মাঝে সপ্তাহে একদিন অফিসে আসে না। কয়টা অভিযোগ হইল? প্রথম অভিযোগটা হলো এই আমির কি করে? প্রতিদিন দেরি করে আসে। 2 নম্বর অভিযোগ সপ্তাহে একদিন আসে না। 3 নম্বর অভিযোগ বলতেছে, 3 নম্বর অভিযোগ হলো সকালবেলা আমির কথা শুনে রাতের বেলা কথা শুনে না। সকালবেলা বিচার কার্যালয়ে বসে, সংসদে বসে, কিন্তু বিকালবেলা আর বসে না, রাতের বেলা বসে না। আর কারো অভিযোগ আছে? আরেকজন বলতেছে মাঝে মাঝে তিনি বেহুশ হয়ে পড়ে। কয়টা অভিযোগ? মারাত্মক লেভেলের 4টা অভিযোগ। এখন যেহেতু সাহাবীর ঘটনা চলে আসে বলে ফেলুন,
এখন বলতেছে যে কি ব্যাপার এরকম লোকের আর কোনো অভিযোগ শুনতেছে না, যেভাবে বলা শুরু হয়েছে তোমাদের সবাই বলা শুরু করবো তাড়াতাড়ি ওমর ফারুক বুঝা এই 4টা অভিযোগের কথা তাকে বলো, তুমি তাড়াতাড়ি বলো, তোমার ব্যাপারে এই অভিযোগগুলো বলো। বলতেছে হ্যাঁ হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন। বিষয়টা তো একান্তই পার্সোনাল ব্যাপার ছিল, যেহেতু আমার সমাজ, আমার দেশবাসী, আমার প্রতিনিধিরা, আমার দেশের জনগণ আমার ব্যাপারে অভিযোগ করে ফেলছে, এখন তো আমার অভিযোগ দেওয়াই লাগে। আমিরুল মুমিনিন, আমি প্রতিদিন আসতে লেট হয় আমার, এই জন্য আমার বাসায় কোনো কাজের লোক নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাসায় কোনো কাজের লোক নাই। আমিরুল মুমিনিন, নিজের কাজ নিজে করতে হয়, স্ত্রীকে সহযোগিতা করতে হয়, সন্তানগুলোর দেখাশোনা করতে হয়, নিজের কাজ নিজে করার কারণে সকালবেলা রুটি বানাইতে হয়, স্ত্রীর সকল কাজে সহযোগিতা করার কারণে আমার অফিস আসতে দেরি হয়। সুবহানাল্লাহ। 2 নম্বর কি? 2 নম্বর কথাটা বলো। চিন্তা করেন একজন রাষ্ট্রের গভর্নর, তার ঘরে রুটি নাই, গোলাম নাই, তার ঘরে বাড়ি নাই। এরপরে বলা হচ্ছে যে ঠিক আছে তোমার 2 নম্বর অভিযোগটা তুমি বলো। কি 2 নম্বর অভিযোগ কি ছিল? সপ্তাহে একদিন আসে না। ইনি বলে যে আমিরুল মুমিনিন, আমার একটা মাত্র জামা, এই জামাটা আমি যদি, আপনারা সবাই জানেন আগের যুগে জামা ছিল চামড়ার জামা থাকার কারণে ধুইলে কিন্তু সহজে শুকায় না, সকালে ধুইলে বিকাল পর্যন্ত লাগে, একদিন লেগে যায়। আমিরুল মুমিনিন, আমার তো জামাই একটা জামা থাকার কারণে আমি সপ্তাহে একদিন ওই জামাটা ধুয়ে দিই, আর এটা শুকায় না, আমার শরীরে কোনো জামা থাকে না, এজন্য আমি একদিন হাসপাতালে আমাদের এই কার্যালয়ে আসতে পারি না। এই কথা বলে ঝরঝর করে কেটে দিছে। এরপরে বলছে তোমার 3 নম্বর অভিযোগটা কি ছিল? 3 নম্বর অভিযোগ কি ছিল? মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। আরেকটা হলো সকালে আসে বিকালে আসে না। এরপরে বলতেছে যে সকালে তুমি কেন আসো আর বিকালে কেন আসো না, বিকালে কেন প্রজাদের কথা শোনো না। তখন আমি বলতেছি এটা তো নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার ছিল, এটা নিতান্তই আমার পার্সোনাল কথা ছিল, আমি কেন এটা আপনাদের সামনে বলবো? আমিরুল মুমিনিন বলতেছে আকসামতু হায়াতি বাইনাল খালিক ওয়াল মাখলুক, আকসামতু হায়াতি বাইনাল খালিক ওয়াল মাখলুক। আমিরুল মুমিনিন, আমি আমার জীবনকে 2টা ভাগে ভাগ করছি। এক ভাগ হলো এই প্রতিনিধিদের, এই জনগণের, এই মানুষের খেদমতে নিয়োজিত আমার এক ভাগ সময়, আরেক ভাগ হলো আমার আল্লাহকে দেওয়ার সময়। কাসসামতু হায়াতি বাইনাল খালিক ওয়াল মাখলুক, আমি আমার সময়টাকে 2 ভাগে ভাগ করছি। এক ভাগ হলো এদের, আরেক ভাগ হলো আমার খালিকের। আমি দিনের বেলা তাদের কথা শুনবো, রাতের বেলা আমি আমার রবকে ডাকবো, এটাই হলো আমার কাজ। এজন্য আমি রাতের বেলা কথা শুনি না। 4 নম্বর কথা কি? তুমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাও, তোমার কি বড় বড় রোগ আছে, মির্কি বেড়ানোর মতো বড় বড় সমস্যা আছে, আর বড় বড় রোগ আছে না? আমিরুল মুমিনিন, এটাও একটা মারাত্মক ঘটনা। আমি এক সময় কাফের ছিলাম মক্কাতে, তখন একজন সাহাবী ছিল, সেই সাহাবীকে কাফেররা একদিন বন্দি করে নিয়ে যায়। বন্দি করে নিয়ে যাওয়ার পর আমি আমার চোখের সামনে দেখছি একজন সাহাবীরে ওই আবু জাহেলরা তারা ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে বলতেছে হয়তো এই মুহূর্তে দিন ছাড়বা, আল্লাহ তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আমি তখন মক্কার ছোট ছিলাম, কাফের ছিলাম, নাবালক বাচ্চা ছিলাম। হ্যাঁ, একটু একটু বোঝা শুরু করছি। আমিরুল মুমিনিন, আমি যখন দেখলাম এই লোকটাকে টেনে হেসে রাস্তা দিয়ে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তার শরীর থেকে কাপড়গুলো খুলে পড়া হচ্ছে, তার শরীর রক্তাক্ত হচ্ছে। এরপরে তামসা দেখার জন্য সবাই যেভাবে দৌড় দিয়ে পিছনে পিছনে যাচ্ছে, আমিও তামসা দেখার জন্য তাদের পিছে পিছে গেলাম। ইয়া ওমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন, লাইসা শাক্কা ফি কালামি, বিশ্বাস করবেন না, আমি ওদিন যে দৃশ্য দেখছি এই দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো না। যখন তাকে ফাঁসির রশি গলার মধ্যে পড়ায় দেওয়া হলো, জল্লাদকে বলা হবে তুমি টান দাও, সে এই মুহূর্তেই আর কিছুক্ষণ পরে মৃত্যুর কোলে ঢলে পড়বে। ঠিক এই মুহূর্তে একটা কাফের তাকে একটা লোক দেয়। লোকটা হলো তুমি শুধু তোমার জবানে একবার বলো, তুমি শুধু তোমার মুখ দিয়ে একবার বলো, একবার যে তুমি বর্তমান যেই জায়গাটার মধ্যে দাঁড়ায় আছো, এই জায়গায় তোমাকে সরাইয়া দিয়া আল্লাহর রাসূলকে আনা হবে। তুমি শুধু এতটুকু বলো, আমরা তো আনবো না, শুধু তোমার জবানে এতটুকু বলো, তোমাকে এখান থেকে সরাইয়া দেওয়া হবে, আর এই তোমার জায়গায় শুধু রাসূলকে আনা হবে। তখন দেখলাম আমিরুল মুমিনিন তার শরীরের শক্তি বেড়ে গেছে, বজ্র উঁচু হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, চেহারা রক্তে লাবণ্য হয়ে গেছে, লাল বর্ণের মতো হয়ে সে বলতেছে ইয়া কিলা, হে কুত্তা, তুই যে কথাটা বললি, কি বললি তুই আমাকে? এই জায়গার মধ্যে আমার গলার মধ্যে
মধ্যে আমার জায়গায় আমার নবী দাঁড়ায় থাকবে। ইসমাত কালামি, তুমি আমার কথা শোনো, মনোযোগ সহকারে আমার কথাটা তুই শুনে রাখ। আমি এই জায়গায়, আমার রাসূল মদিনায়, আমার রাসূল মদিনার রাস্তার মধ্যে হাঁটবে, রাস্তার মধ্যে চলবে, আমার রাসূলের পায়ে একটা কাঁটা বিঁধবে, এটা আমার সহ্য হবে না। সুবহানাল্লাহ। আমার রাসূলের পায়ে কাঁটা বিঁধবে, এটা আমার সহ্য হবে না। ইয়া রাসূলুল্লাহ, সেদিন তার ঈমানের কথা মনে পড়ে, আর যখন তার ঈমানের কথা মনে পড়ে, আমার তো মনে হয় এত বড় ঈমান আমার নাই, তার মধ্যে তো বড় ঈমানদার আমি না, আমার যেহেতু ঈমান কম, এই চিন্তায় আমি বেহুশ হয়ে পড়ি। এটা হলো সাহাবায়ে কেরামের সাদকা ছিল। মেরে ভাইও, সাদকা করা দরকার। কবে লাশ আমার সন্তান মারা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আস-সাদকাতু বুরহান, সাদকাতু বুরহান। দান সদকা হলো দলিল। দান সদকা কি ভাই? দলিল। দুনিয়াতে আমার বাসার দলিল থাকলে আমি গর্ব করি, দুনিয়াতে আমার বাড়ির দলিল থাকলে আমার সাহস থাকে যে এই বাড়িটা আমার। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সাদকা করে তাহলে আল্লাহ তাআলা জান্নাতের দলিল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাসরের মাঠে ফেরেশতাকে দেখাবে, এই যে দলিল, এই জান্নাতটা আমার, নাম আমার লেখা, এই টাকাগুলোর বিনিময়ে, এই দানের বিনিময়ে এটা ছিল আমার দলিল, আমার জান্নাত আমার বুঝায় দাও। সুবহানাল্লাহ। জিন্দেগিতে গুনাহ করতে করতে আমাদের জীবন অনেক গেছে। গুনাহ। এই গুনাহের জীবনটা যদি আমরা গুনাহ করতে করতে আমরা এখন অসন্তুষ্ট, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস-সাদাকাতু গাদাবার রব তুতফিউর রব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, সাদাকা করলে আল্লাহর রাগ কমে যায়। সুবহানাল্লাহ। কি কমে যায় ভাই? আল্লাহর রাগ কমে যায়। আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আছে, রাগ হয়ে আছে, না হলে এরকম জমিন কেন লুটতেছে? এই জন্য সাদকার দ্বারা আল্লাহর রাগকে কমানো উচিত, আল্লাহর রাগকে কমানো উচিত। এই জন্য আল্লাহ রাসূল বলেন, বেশি বেশি সাদকা করো, বেশি বেশি সাদকা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কখনো কেউ কোনো কিছু চাইলে কোনোদিন তিনি ফিরাই দিতেন না, কোনোদিন তিনি ফেরত দিতেন না। সাহাবায়ে কেরাম একাধিক সাহাবায়ে কেরাম যেই আসছে, বলতে গেলে হাদিসের ঘটনা অনেক লম্বা। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করবো, আমাকে কিছু টাকা দেন, কিছু পয়সা দেন। নবীজি তাকে দিছে। একদিন এরকম ঘটনাও পাওয়া যায়, একদিন 20 জন সাহাবীকে নবীজি দান করছে। সাহাবায়ে কেরামের সাদকার প্রতিযোগিতা ছিল। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে যদি কেউ সাদকা করে তার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সম্পদ আমাদের অনেক আছে, সম্পদ এক জিনিস, বরকত হলো আরেক জিনিস। সম্পদ এক জিনিস, বরকতটা হলো আরেক জিনিস। বারাকাত যদি জীবনে কেউ পায় তাহলে তার জীবন আর কিছুই লাগে না, কিন্তু আমরা বরকতটাই পাই না। বরকতের জিন্দেগি যদি দেখতে চান তাহলে ভালো করে গভীরভাবে চিন্তা করবেন। কিছু দিনদার লোক সমাজে দেখা যায়, তাদেরকে নিয়ে চিন্তা করে দেখবেন যে তাদের বেতন সীমিত, রাস্তাঘাটে চলাফেরা করে, রিক্সা চালায়, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, ইনকাম সীমিত। মসজিদে যারা দায়িত্বের মধ্যে থাকে, স্কুলে যারা টিচার আছে, এদের বেতন খুবই সীমিত, কিন্তু তারা চলে কি দিয়ে? দুনিয়ার সবাই চলে আল্লাহর বারাকা দিয়ে। কি দিয়ে চলে ভাই? আল্লাহর বরকত দিয়ে সবাই চলে। এজন্য বলা হচ্ছে, সম্পদ যদি কেউ দান করে আল্লাহ তার সম্পদের বরকত দান করে। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেক কাজ করে, একটা টাকা আল্লাহর রাস্তায় সাদকা করে, বা যে কোনো একটা ভালো কাজ করে, আল্লাহ তাআলা দুনিয়াতে তার এটা 10 গুণ বাড়ায়। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন কারীমের সূরাতুল বাকারা 262 নম্বর আয়াত, মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ আয়াতের মধ্যে বলে, কেউ যদি সাদকা করে, দান করে, তাহলে একটু আগে যেটা বললাম দুনিয়াতে 10 গুণ, আর দুনিয়াতে 10 গুণ, আর এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে আখিরাতে তার সম্পদ 700 গুণ বাড়ায় দাও। সুবহানাল্লাহ। 700 গুণ বাড়ায় দাও। অসংখ্য সাহাবায়ে কেরাম এরকম পাওয়া যায় যারা দোয়া করতেন, যে আল্লাহ আমাদেরকে আমাদের নেক আমলের বদলা দুনিয়াতে দিয়েন না, আমাদেরকে আমাদের নেক আমলের বদলা আখিরাতে দিয়েন। সুবহানাল্লাহ। আখিরাতে দিয়েন। এজন্য আমরা দুনিয়া তো আমাদের লাগবে, আখিরাতও আমাদের দরকার আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, সাদকার দ্বারাতে অসংখ্য ফজিলত পাওয়া যায়। প্রথমত আল্লাহ তাআলা বলেন, যদি কেউ সাদকা করে, সাদকার বিনিময়ে আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সূরাতুল আলে ইমরান
4 পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনা আল গায়য ওয়াল 'আফিনা 'আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই আয়াত আল্লাহ বলেন যারা গোপনে সদকা করে, প্রকাশ্যে সদকা করে, গরীবদেরকে সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালোটাকে বাসে, আল্লাহ বাসে। ভালোকে বাসে আল্লাহ, আল্লাহ ভালোবাসে। আল্লাহর ভালোবাসা কতটুকু? আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে, মান আহাব্বা লিল্লাহ ইউহিব্বু লিল্লাহ, আল্লাহ যাকে ভালোবাসে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিশ্চিত তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই সাদাকা খুবই গুরুত্বপূর্ণ। নবীর মেয়ে ফাতেমা আর নবীর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের জিন্দেগিটা খেয়াল করেন। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বুঝতে পারবেন। আমরা শুধু মনে করি যে না, সদকা শুধু বড় লোকরা করবে, যাদের টাকা আছে তারা করবে। না, সদকা কে কে করবে? ধনীও করবে, গরিবও করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক সম্পদ নাই, তা আমি কিভাবে দান করব? তো বলতেছে যে তুমি যদি দান করো, তোমার যদি সম্পদ না থাকে, তুমি কাজ করে টাকা ইনকাম করে তারপরে তুমি সদকা করবা। ওই তৌফিকটাও তো আমার নাই, তাহলে আমি কি করবো? বলতেছে তাহলে তুমি বিভিন্ন মসজিদ মাদ্রাসা যেগুলো আছে এগুলো তুমি ঝাড়ু দিবা। ঝাড়ু দিলে এগুলোর কাজ করলে তোমার সদকার নেকি হবে। সদকা ছাড়া থাকা যাবে না। প্রতিনিয়ত আমাদের সদকা করতেই হবে, প্রতিনিয়ত আমাদের দান করতে হবে। যদি কেউ দান করি, আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দিবে, হায়াতের মধ্যে বরকত দিবে। এবার দেখেন নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে 3 দিন খাবার নাই। কয়দিন? 3 দিন। কে উনি? ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু কে? এটা কি তার পরিচয়? না। পৃথিবীতে ওনার চাইতে দামি মহিলা কে আছে? পৃথিবীতে ওনার চাইতে দামি মহিলা কে আছে? ওনার বাবা নাম কি? ফাতেমার বাবার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার ছেলের নাম কি? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনার স্বামীর নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বাবার নাম কি বলছেন, স্বামীর নাম বলছেন, সন্তান নাম ওনার দুলাভাই কারা? উসমান। আপনি চিন্তা করে দেখেন, পৃথিবীর একমাত্র নারী, একজন নারী যার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্রের আমিরুল মুমিনিন। আল্লাহ রাসূল কি ক্ষমতায় ছিলেন না? ছিলেন। মক্কার দায়িত্বশীল ছিলেন না? খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কার আমিরুল মুমিনিন ছিলেন। ওনার ছেলে হাসান হুসাইন ওনারা আমিরুল মুমিনিন ছিলেন, মানে রাষ্ট্রনায়ক ছিলেন। 4 খলিফার পরে ফাতেমার সন্তান প্রথম 6 বার ছিল হাসান, পরে কিছুদিন পরে ছিল হুসাইন পরবর্তীতে দায়িত্বটা বুঝিয়ে দিয়েছে আরেকজনকে। তাহলে ওনার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু 10 বছর 8 বছর ছিল, ক্ষমতা 8 বছর আমিরুল মুমিনিন। ওনার নানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর একমাত্র নারী, শক্তিধর নারী, সবচেয়ে প্রভাবশালী নারী, যার খানদানের 4 পুরুষ সকলেই রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ। আমাদের রাষ্ট্রের থেকে একজনের বাবা, যিনি শেখ হাসিনার বাবা ছিলেন, আরেকজনের স্বামী, এই তো ওনাদের পরিচয়। একজনের স্বামী রাষ্ট্রনায়ক, আরেকজনের বাবা রাষ্ট্রনায়ক। কিন্তু আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 পুরুষ, ওনার সবাই রাষ্ট্রনায়ক ছিলেন। ওনার ঘরে 3 দিন খাবার নাই। বিষয়টা কতটা জটিল। এরপর একজন ভিক্ষুক ঘরে আসে, বলতেছে যে কিছু আছে। ছোট্ট একটা খেজুর ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাখছে। ওই খেজুরটা যখন ভিক্ষুক ঘরে এসে বলল, আম্মাজান ফাতেমা দিয়ে দিলেন। এখন হঠাৎ করে যখন দিয়ে দিল, দেওয়ার পরে চিন্তা করলো, হায় এখন আমার স্বামী এসে ঘরে কি খাবে। আলী ঘরে ঢুকার পরে বলতেছে খাবার মধ্যে কিছু আছে? কিছুই তো নাই। সন্তানরা তারাও তো না খায় আছে। এখন কি করবে তাহলে? তো যাও, কাজে যাও। আলী রাদিয়াল্লাহু কাজে চলে গেলেন। তো তিনি যখন কাজে বের হয়ে গেলেন, কিছু কাজ করলেন। কাজ করার পরে সেই কাজের বিনিময়ে কিছু খাবার কিনলেন। ওই খাবারটা নিয়ে যখন আসতেছে, আসার পথে রাস্তায় একজন ভিক্ষুক দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, আমি 7 দিন যাবত না খাওয়া, মেহরবানি করে একটু আমার কিছু থাকলে দাও।
উনি বলতেছে আমি 3 দিন না খাওয়া, আমার সন্তান 3 দিন না খাওয়া, এটা 7 দিন না খাওয়া এর চাইতে বেশি জরুরি তারা দান করে দিচ্ছে। আপনি চিন্তা করেন ভাই, কি ছিলেন ওনাদের মন মানসিকতা, কি ছিল ওনাদের চিন্তা, কিভাবে ওনারা জান্নাত চিনছে, কিভাবে ওনারা আখিরাত চিনছে। এগুলো কি সম্ভব এখন আমাদের সময়ে? আমরা কল্পনা করতে পারি এরকম যে ঘরে কোনো খাবার নাই, ঘরে কিছু নাই, একজন চাইলো সাথে সাথে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য হাদিসের কথা মনে পড়ে গেল, আল্লাহ রাসূল বলেন যে সবচেয়ে উত্তম দান কোনটা, সবচেয়ে বড় দান কোনটা? সবচেয়ে বড় দান হলো যখন আমার কাছে কিছু নাই, সামান্য সম্পদ আছে, এটাই একমাত্র আমার সম্বল, এটা যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে আমার অনেক চলতে কষ্ট হবে, ওইটা যদি কেউ দান করে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় দান। সুবহানাল্লাহ। এটা আলী রাদিয়াল্লাহু আনহু কাজ করছে। কাজ করার পর আলী রাদিয়াল্লাহু যখন দান করে দেয়, ওই ভিক্ষুক চলে গেল, প্রতিমধ্যে তার অন্তরের মধ্যে ধাক্কা মারছে যে কি ব্যাপার, আমি যে দিয়ে দিলাম, আমার ঘরে তো সন্তান না খাওয়া, এখন আমি কি করব? সন্তান যে না খাওয়া আমি কি করব? হাসান হুসেন দুজন তো চাই আছে, পেরেশানির মধ্যে পড়ে গেছে। চিন্তা করেন, দু জাহানের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, উনি জান্নাতের নারীদের সর্দার, এই একজন মহামনীষী নারীর স্বামী, ঘরে খাবার নেই। এরপরে যখন উনি চলে গেলেন, চিন্তা করতেছে আর কোনো কিছু কাজ করতে পারতেছে না। তো হঠাৎ করে রাস্তা দিয়ে আসার পথে একজন একটা ঘোড়া বিক্রি করবে, ঘোড়াটা তাকে দিয়ে দিল। বলতেছে ভাই, খুব সংক্ষেপে তাড়াতাড়ি কথা বলতেছি, ঘোড়াটা বিক্রি করবে, ঘোড়াটা দেন। বলতেছে আমার কাছে পয়সা নাই, ঘোড়া কেউ কিনবা, বিক্রি করার জন্য আসে। আলী বলতেছে আমি কিনবো কিন্তু আমার কাছে টাকা নাই, তাহলে বাকি নাও। বাকি নিয়েছে, নেওয়ার পর সামনে গিয়ে বিক্রি করছে। বিক্রি করার পরে যে সম্পদ হয়েছে, আবার আসার পথে ঘোড়া বিক্রেতাকে পাইছে, তাকে তার টাকা দিয়ে সেই টাকা নিয়ে সে বাড়িতে চলে গেছে, খাবার দাবার নিয়ে চলে গেছে। যখন বাসায় গেছে, বাসায় যাওয়ার পর এই হাদিসের মধ্যে আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে আলী রাদিয়াল্লাহু আনহু বাসার থেকে একটা চাদর নিয়ে গেছিল বিক্রি করার জন্য। চাদর, এই চাদরটা যখন বিক্রি করছে, এক এক হাদিসে এক এক রকম পাওয়া যায়। এই জন্য চাদর বিক্রি করার পর যে টাকাটা পাইছিল ওটা আরো ভিক্ষুককে দিয়ে দিছে। পরবর্তীতে এই উট পাইছে, এই ঘোড়া কিনছে, ঘোড়া কেনার পর ঘোড়া বিক্রি করছে, ওখান থেকে আবার পাওনা পরিশোধ করে যখন বাসায় আসছে, ফাতেমা বলতেছে তুমি ঘর থেকে গেলা খালি হাতে, যেটা নিয়ে গেছো এটা বিক্রি করলে তো এই পরিমাণ টাকা পাওয়ার কথা না, তুমি এত টাকা কিভাবে আনছো, এত খাবার কিভাবে আনছো, আগে বলো, না হলে আমি এই খাবার খাবো না। সুবহানাল্লাহ। হালাল রিজিক। স্ত্রী কিভাবে দেখেন স্বামীকে জেরা করতেছে, তুমি যে ঘর থেকে যেটা নিয়ে বের হয়েছো এটা বিক্রি করলে তো এত টাকা পাওয়ার কথা না, তুমি কিভাবে এত টাকা বলছো? বলছে আমি আল্লাহর সাথে ব্যবসা করছি। সুবহানাল্লাহ। আমি কার সাথে ব্যবসা করছি? আল্লাহ বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, আমার জন্য যে একটা নেক কাজ করবে, একটু খরচ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে 10 গুণ বাড়ায় দিব। ফাতেমা, আমি ঘর থেকে যেটা নিয়ে বের হয়েছি এটা আমি বিক্রি করছি, সব কাহিনী তাকে শোনানোর পরে বলতেছে আমি আল্লাহর জন্য খরচ করেছি 1 গুণ, আল্লাহ আমাকে বাড়ায় দিয়েছে 10 গুণ। সুবহানাল্লাহ। আল্লাহ কত গুণ বাড়ায় দিয়েছে? মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের সাদকা আমাদের জিন্দেগি পরিবর্তন করে দিতে পারে, সাদকা আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে, সাদকা আমাদের মাল পরিশুদ্ধ করে দেয়, সাদকা রোগ বিরোধ দূর করে দেয়। সাহাবায়ে কেরামের অসংখ্য সাহাবী ছিল যারা চিকিৎসা করত সদকা করে। কথাটা কি বলছি ভাই? চিকিৎসা করতেন সদকা করে, মানে তার বড় রোগ হয়েছে, অসুস্থ, সে প্রতিদিন এই রোগের নিয়তে দান করতে করতে আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছে। অসংখ্য ঘটনা এরকম সাহাবায়ে কেরামের জীবনীতে আছে। ওনার বড় রোগ, উনি কোনো ডাক্তারের কাছে যায় নাই, শুধু সদকা করছে সকালে বিকালে রাতে, যে আল্লাহ আমি অসুস্থ, আপনি আমাকে সুস্থ করে দেন, আমি অসুস্থ, আপনি আমাকে সুস্থ করে দেন। এইভাবে বলে আর দান করে, বলে আর দান করে, বলে আর দান করে, সপ্তাহখানেক করে বড় রোগটা আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছে। এক সাহাবী অন্ধ ছিল, অন্ধ, আল-কামা সম্ভবত তার নাম। তিনি যখন টাকা দান করতেছে, উনি চোখে অন্ধ হয়ে গেছে, ডাক্তার বলছে চোখ আর আসবে না। উনি প্রতিদিন সদকা করা শুরু করছে, যে না আমি সদকা করবো আর আল্লাহকে চোখ চাই, আল্লাহ আপনি আমার চোখ ফিরাই দেন, আল্লাহ আমার চোখ ফিরাই দেন। এভাবে বলতে 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 এক পর্যায়ে মাস দেড়েক পরে, 2 মাস পরে হঠাৎ করে একদিন রাতের বেলা তার চোখের আলো আল্লাহ ফিরাই দিয়েছে। সাদকার দ্বারা জিন্দেগি পরিবর্তন হয়ে যায় ভাই, যেই কোনো মুসিবত আল্লাহ দূর করে দেন। সমাজের মধ্যে, ঘরের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অনেক বড় বড় সমস্যা। এই জন্য আমার প্রচন্ড মাথা ব্যথা করে, রাত্রে আওয়াজে ঘুমাইতে পারি,
এই জন্য কথা একটু বাইরে বাইরে আসছে, প্রচন্ড আওয়াজে রাত্রে এক ফোঁটা ঘুমাইতে পারি, সারা রাত কাজ চলছে। এই জন্য ভাই আল্লাহর রাস্তা সদকা করতে শিখি। এই সম্পদ আমার না, এই সম্পদ আল্লাহর দেওয়া। কোরআনের সব আয়াতে সূরা বাকারার প্রথম দিকে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, পরের আয়াতটা কি পড়েন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যতগুলো জায়গায় বলেছেন সব জায়গায় একটা কথা বলেছেন, আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ বলবেন না? সম্পদ আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 2 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আদাম মিন রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। তুমি যদি বড় কোনো রোগে আক্রান্ত হয়ে থাকো, তুমি যদি বড় কোনো মুসিবতের মধ্যে পড়ে থাকো, তুমি যদি বড় কোনো ঝামেলার মধ্যে পড়ে থাকো, মিন সাদাকাতিন আও নুসুক, তুমি যদি বড় পাহাড় পরিমাণ মুসিবতে থাকো, করো সদকা, আমি আল্লাহ সদকার বিনিময়ে তোমার মুসিবতের পাহাড় দূরে সরায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের জায়গায় জায়গায় বলেন সম্পদ আমার, টাকা আমার। আমি আল্লাহ তোমাকে যে বাড়ি দিয়েছি এই বাড়িটা কার? আল্লাহর। আমরা যত ইনকাম করি সব ইনকাম কার? আল্লাহর। এজন্য আকীদার কিতাব আছে, আকীদার কিতাব খুব খেয়াল করেন। আকীদার কিতাবের মধ্যে একটা কথা আছে, কেউ যদি বলে সন্তান আমার, এই সন্তানকে আমি খাওয়াই, এই স্ত্রীকে আমি খাওয়াই, আমি কামাই করি। এই কিতাবের মধ্যে লেখা আশ-শারহু ফিল মাআনিল আসার, এই কিতাবে লেখা আছে কেউ যদি বলে আমি কামাই করি, এটা শিরিক। এটা কি শিরিক? আমি কামাই করি এটা বলা শিরিক, আমি স্ত্রীকে খাওয়াই এটা বলা শিরিক, আমি সন্তানকে খাওয়াই এটা বলা শিরিক। শারহু মাআনিল আসার আল আকাইদ আন নাসাফি সবগুলো কিতাবে এক যুগে লেখা আছে। কেউ যদি বলে আমি কামাই করি, সম্পদ আমার, এই বাড়ি আমার, এই টাকা আমার, এই বাড়ি সব কিছু আমার, এটা সম্পূর্ণ শিরিক। দিছে কে? আল্লাহ। জোরে বলে দিছে কে? আল্লাহ। এই 2 হাত কার দেওয়া? আল্লাহ। এই মেধা কার দেওয়া? আল্লাহ। এই সব দেওয়া হলো আল্লাহ। দিমাগ খরচ করে টাকা আমরা ইনকাম করি, হাত খরচ করে আমরা ইনকাম করি, পা খরচ করে আমরা ইনকাম করি, শরীরের শক্তি খরচ করে আমরা ইনকাম করি, যা করি সব কিছু হলো আল্লাহ। এজন্য কেউ যদি বলে টাকা আমার, সন্তান আমি কামাই লালন পালন করি, স্ত্রীকে আমি খাওয়াই, না শিরিক। এজন্য কেউ এটা কোনোদিন বলবো না এই বাড়ি আমার। চিন্তা করেন ইসলামের নিয়ম কি? একটা মানুষ মরার সাথে সাথে তার সম্পদগুলো অটোমেটিক ভাগ হয়ে যায়, ঠিক কিনা বলেন? অটো ভাগ হয়ে যায়, জায়গা পরিবর্তন হয়ে পড়ে। অতএব থাকতে থাকতে, সম্পদ থাকতে থাকতে, সময় থাকতে থাকতে আল্লাহর রাস্তায় সদকা করতে শিখি ভাই, আল্লাহর রাস্তায় সদকা করতে শিখি। স্বার্থের এই দুনিয়াতে, সেলফিশের এই দুনিয়াতে, আমাদের এই মহামারীর এই দুনিয়াতে মুক্তির মহা ঔষধ আল্লাহ রাসূল বলেছে as-সাদাকাতু বুরহান। যদি সদকা যদি কেউ করে তার জীবন আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ, জীবন আলোকিত হয়ে যাবে। করেই দেখেন ভাই, বাংলাদেশের মধ্যে এই যে এই পরিমাণ দারিদ্রতা চলতেছে, যদি ধনী ভাইয়ারা ঠিকভাবে সদকা করতো এই দেশে দারিদ্র থাকতো না, থাকতোই না কোনোদিন। এই জন্য আল্লাহর ঘর সদকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যতগুলো জায়গা আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো আল্লাহর ঘর। কোথায় ভাই? আল্লাহর ঘর। একটু চিন্তা করে দেখেন তো ভাই, এক লাইনে কতজন মানুষ হয়? যদি ধরি আমরা 15 জন, তার নিচতলা কতজন? আচ্ছা, এই এতগুলো মানুষ এই মসজিদে নামাজ পড়বে। এই মসজিদ যখন হয়েছে তখন একটা ইটের পয়সা যে দিছে, একটা ফ্যানের পয়সা যে দিছে, এক বস্তার পয়সা যে দিছে, একটা এসির মধ্যে সামান্য শরীক হয়েছে, কিয়ামত পর্যন্ত হাত্তা তাবলুগুস সাবিআ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা মুসল্লির প্রতিটা সিজদার নেকি ওই ব্যক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আস্তে সুবহানাল্লাহ বললেন। দলিল সূরাতুস সাবা 22 পারা 16 নম্বর পৃষ্ঠা, ইন্নাল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ লা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত লা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলতেছে যে আমার সাথে ব্যবসা করে তার ব্যবসার মধ্যে কোনো লস নাই,
ওই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে যে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই সাদকাকে, এই দানকে আল্লাহ ব্যবসা বলছে। ব্যবসা যেভাবে প্রতিনিয়ত চলে সাদকাকে আল্লাহ বলছে ব্যবসা। তার মানে সাদকার নেকি প্রতিনিয়ত চলবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সামান্য কিছু টাকা আল্লাহর ঘরে দান করে, আল্লাহর রাসূল বলেন ইয়াদুল আলিয়াল্লাহ, আল্লাহ তাআলা তার কুদরতি হাতে সেই টাকাটা নিজের হাতে গ্রহণ করে। নিজের হাতে গ্রহণ করে। আল্লাহ বলে যে যখন ইখলাসের সাথে পরিপূর্ণ আল্লাহর জন্য আল্লাহর ঘরে কেউ 1 টাকা দিল, 1 লক্ষ টাকা দিল, আল্লাহ এটা তার হাতে নেয়। ওয়াল মালাইকাতু ওয়াহিদা, একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা ওই টাকাটা সম্পদটা বুঝিয়ে দিয়ে বলে, এই দুনিয়ার অমুক গোলাম আমার ঘরে আমাকে সন্তুষ্ট করার জন্য এই সম্পদটা দান করছে, ফেরেশতা তোমাকে আমি বুঝিয়ে দিলাম, হাত্তা তাবলুগু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই সম্পদটা তুমি বাড়াইতে থাকো। এত আস্তে সুবহানাল্লাহ বললেন ভাই? কিয়ামত পর্যন্ত এই সম্পদ বাড়বে। হাসরের মাঠে যখন তার সামনে দেওয়া হবে, সে বলবে বিইজ্জাতিকা ওয়া জালালি, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, আমি তো এত সম্পদ আল্লাহর রাস্তায় দান করি নাই। আমি তো করছি সামান্য, পাহাড় চাইতে বড়, সারা দুনিয়ার চাইতে বড়, কোটি কোটি নেকি কিভাবে হয়ে গেল? আল্লাহ তখন তাকে বলবে ইখলাসু ফিল কলবি, তোমার হৃদয়ের ভিতর থেকে তুমি সামান্য দিয়েছিলা, আমি আল্লাহ এক ফেরেশতাকে নিযুক্ত করে কিয়ামত পর্যন্ত এটাকে জাল দিয়ে দিতে বানায় ফেলাইছি। এজন্য প্রিয় ভাইরা আমার, সম্পদ আমার না, সম্পদ আমার না, সম্পদ আমার না, এই বাড়ি থাকবে না। আসলে কিয়ামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এই পরিমাণ ভূমিকম্প আসবে, ভূমিকম্প আস্তে আস্তে সব তছনছ হয়ে যাবে। অচিরেই ভয়াবহ ভূমিকম্পের দ্বারা এই বিল্ডিং সব ভেঙে চৌচির হয়ে যাবে। এর হাদিস পড়লে বোঝা যাচ্ছে আসবে অচিরেই। এই জন্য আল্লাহর ঘরে সদকা করতে শিখি, গরিব দুঃখীদেরকে সদকা করতে শিখি। বলবো না ইনশাআল্লাহ? দেখেন মুয়াজ্জিন আযান দেয় সদকা। এবার দেখেন মুয়াজ্জিন যে আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, আল্লাহর জন্য সদকা। ইমাম সাহেব নামাজ পড়া সাদকা। আপনারা সবাই বলেন তো একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একটা সাদকা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। সাদকা। রাস্তা দিয়ে যাবেন, একজন লোককে বলে দিলেন ভাই এই রাস্তাটা খারাপ, এই রাস্তাটা ভালো, সাদকা। সুবহানাল্লাহ বলবেন না? একজন সাথে দেখা হলো, মুস্কিয়ে হাসি দিলেন, তাবাসসুমু ফি দিহকি, হাসিতে বলেন কেমন আছেন, মুস্কিয়ে হাসি দিলেন, সাদকা হলো, উভয়ের সগীরা গুনাহ মাফ হয়ে গেল। এই জন্য মুয়াজ্জিন আযান দেয় সাদকা। কিন্তু আমি যদি বলি মুয়াজ্জিন আযান দেয় কি দিয়ে, জোরে বলেন কি দিয়ে? মাইক দিয়ে। খেয়াল করেন, মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুয়াজ্জিন যখন কানে আঙ্গুল দিয়ে আযান দেয়, আর ওই আযানের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যতগুলো মানুষের কানে যায়, যতগুলো ইনসানের কানে যায়, যতগুলো জিন্নাতের কানে যায়, যতগুলো ইনসানের কানে যায়, যতগুলো মাখলুক এই আযানের আওয়াজ শুনে, সকল মাখলুকের, সকল মানুষের, সকল ইনসানের, সকল পশু পাখির সমপরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনকে দান করে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু তিজারাতান লান তাবুর, যেই মাইক দিয়ে সে আযানটা দিল, ওই মাইকটা যার পয়সায় কিনা হবে, ওই যে যার পয়সায় মাইকটা কিনা হবে তার আমলনামা সব নেকি চলে যাবে। বুঝতে পারছেন কথাটা ভাই? মুয়াজ্জিন আযান দিয়ে সে নেকি কামাইলো, যেই মাইক দিয়ে সে আযান দিল, ওই মাইক যদি কেউ কিনে দিয়ে থাকে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এই মাইক যে কিনে দিল, লা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। যতদিন পর্যন্ত এই মাইক দিয়ে আযান চলবে, এই আযানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, যত মাখলুক শুনবে, যত ইনসান শুনবে, যত জিনেরা শুনবে, সকলের নেকি আল্লাহ ওই মাইক দাতাকে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো সাদকা। এই জন্য ভাই আমাদের মসজিদের মাইকটা একটু সমস্যা, খুবই সমস্যা। এই জন্য গুলশানের মতো জায়গাতে খুব বেশি বলতে হবে এটা মনে হয় আমার ধারণা না। আল্লাহ তৌফিক দিলে যদি কেউ চান একা পুরো মাইকটা দিয়ে দিতে পারে, আর যদি মনে করেন কেউ ভেঙে ভেঙে দিবেন সেটাও পারেন।
আমরা বাংলাদেশের অনেক বড় একটা কোম্পানি ইয়ামাহা, এদের সাথে যোগাযোগ করে আলোচনা করছি, আমাদের মসজিদের মাইক এটা দরকার। টোটাল আমাদের যে খরচটা সেটা প্রায় 2,50,000 টাকার মতো লাগে একটা ভালো মাইক। মাইক সুন্দর হইলে, এই কথা বলতেছি গলা শুকিয়ে গেছে, এটার দ্বারাতে সাউন্ড গলা অনেক টানে। আমাদের যে খতিব সাহেব ছিলেন কেফায়েতুল্লাহ মাহদী সাহেব, মুফতি কেফায়েতুল মাহদী, উনি খুব বলতেন যে হুজুর মাইকটা ঠিক করেন, মাইকটা ঠিক করেন। হ্যাঁ, আমি পরে বসার পরে বুঝতেছি যে আসলে কত সমস্যা হয়, সুর দেওয়া যায় না, তেলাওয়াত টান দেওয়া যায় না, খুব সমস্যা হয়। এই জন্য আমাদের এই মসজিদের মাইকটার জন্য 2,50,000 টাকা দরকার। এখন অনেকগুলো সেক্টরে ভাগ আছে। একটা এমপ্লিফায়ার আছে, এটার দাম 42,000 টাকা। আরেকটা মেশিন আছে, ওটার দাম সম্ভবত 52,000 টাকা। একটা মেশিনের দাম 42,000 টাকা, আর একটা মেশিন আছে যেটার মাধ্যমে আওয়াজ সুন্দর করে, ওটার দাম সম্ভবত 52,000 টাকা। এই দুটা জিনিস আছে। পাশাপাশি আমাদের এই নিচতলা, দুতলা, তিনতলা স্পিকার দরকার। স্পিকার সম্ভবত দরকার 12টা। এই 12 পিস স্পিকার, প্রতিটা স্পিকারের দাম হলো 12,000 করে টাকা। 12,000 করে টাকা এক একটা স্পিকার। এই টোটাল বিষয়গুলো যদি আপনাদের মধ্যে থেকে এখানে কেউ শহীদবান ভাই থাকেন, যার বাবা দুনিয়া থেকে চলে গেছে অনেক আগে, যার মা চলে গেছে, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পবিত্র কোরআন কারীমে এই আয়াত আছে যে যদি মৃত ব্যক্তিদের নামে কেউ দান করে